বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিবেদক সাংবাদিক মোহাম্মদ ফিরোজ হোসেন। 1936 সালের 19 জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। বাবা মনসুর রহমান ছিলেন সরকারি কর্মকর্তা। ছোটবেলা থেকেই মেধাবী ও সাহসী জিয়া পড়াশোনা শেষ করে 1955 সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। 1971 সাল মুক্তিযুদ্ধ শুরুর মুহূর্তে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমি মেজর জিয়া বলছি এই ঘোষণার মধ্য দিয়ে তিনি পুরো জাতিকে স্বাধীনতার ডাক দেন। যুদ্ধের সময় তিনি জেড ফোর্সের অধিনায়ক হিসেবে সম্মুখ সমরে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য তিনি পান বীর উত্তম খেতাব। স্বাধীনতার পর সেনাবাহিনীতে থাকাকালীন 1975 সালের 7 নভেম্বরের রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি সেনাবাহিনীর প্রধান হন। এরপর দেশের স্থিতিশীলতা ফেরাতে 1977 সালের 21 এপ্রিল তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমানের সময় ছিল গঠনমূলক। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনরায় প্রবর্তন করেন, সংবাদপত্রের স্বাধীনতা দেন, কৃষি ও শিল্পে স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্যে উৎপাদন বাড়াও নীতি চালু করেন। গ্রামীণ উন্নয়নে খাল খনন কর্মসূচি, যুব উন্নয়ন এবং রাস্তাঘাট নির্মাণে তিনি বিশেষ গুরুত্ব দেন। পররাষ্ট্রনীতিতে তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে সার্ক গঠনের ধারণা দেন, যা পরবর্তীতে বাস্তবায়িত হয়। 1978 সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। 1981 সালের 30 মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানে তিনি শাহাদাত বরণ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র 45 বছর। স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের প্রবক্তা এবং একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমান আজও বাংলাদেশের মানুষের হৃদয়ে বেঁচে আছেন। আমি ভয়েস বাই ডানা। এতক্ষণ দৈনিক সকালের দর্পণের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন খবর নিয়ে। ভালো থাকবেন।